জিন হাজির করে দিয়ে কাজ করতেছিল। এই জিনের দ্বারা কাজ করে নিচ্ছিল। একদিন জিনের ডাক দিছে, জিনের সর্দার এবং আরো অন্যান্য জিনেরা আসছে, এসে বলতেছে আমাদের কি জন্য ডাকা হয়েছে? কয় ডাকছি এই কারণে যে আমার অনেকগুলি কাজ আছে। কি কাজ? আমার এই বাড়িটা বিল্ডিং করে দিতে হবে। ওরা এক রাতের মধ্যে বিল্ডিং বানাই দিছে। পরের দিন বলতেছে আবার কি কাজ বাকি আছে? বই যে বাড়ির সামনে আমার এই 10 বিঘা জমি পুকুর খনন করে দিতে হবে। জেনারা কাজ প্রিয়, ওরা কাজ করে দিতে রাজি, পুকুর খনন করে দিছে। এরপরে আরো আনুষঙ্গিক যতগুলি কাজ ছিল করে নিছে। নেওয়ার পরে আর কোন ওই লোকের কাজ নাই, বাকি নেই, সব শেষ হয়ে গেছে। তো জেনারা বলতেছে আমাদের ডাকছেন, হয় কাজ দিবেন, না হলে আমরা কিন্তু আপনাকে ছাড়বো না। এখন আপনার গলা টিপিতে ধরে মাইরে তারপরে আমরা যাব। লোকটা বেচারা বড় চিন্তায় পড়ে গেলেন। আশ্চর্য ব্যাপার, আমি যদি কাজ না দেই তাহলে তো আমাকে মেরে ফেলাবি, অত কি কাজ দেওয়া যায়? চিন্তা করতেছে, মাথার ভিতর নিয়ে চিন্তা করতেছে কি কাজ দেওয়া যায়। হঠাৎ করে লক্ষ্য করে দেখে যে একটা কুকুর রাস্তা দিয়ে লেজ বাঁকা করে নিয়ে দৌড়াচ্ছে। লোকটা বলছে ওই যে কুকুর দৌড়ে যাচ্ছে, লেজটা বাঁকা করে নিয়ে ওই লেজটা ধরে একটু সোজা করে দাও। জেনেরা যায় দৌড়ে যায়, কুকুরের লেজ ধরে টান দেয়, সোজা হয়, ছেড়ে দেয়, বেঁকা হয়, টান দেয়, সোজা হয়, ছেড়ে দেয়, বেঁকা হয়, আর কাজ শেষ হচ্ছে না। চিন্তা করতেছে বাপুরে, 7 দিন ধরে টানলাম, কুকুরের লেজ তো সোজা হলো না, কি করা যায়? পরামর্শ করতেছে যে একটা বাঁশের চুঙ্গা কাটে নিয়ে আসো। চুঙ্গা বোঝেন? চুঙ্গা নিয়ে আসে কাটে লেজটা চুঙ্গার মধ্যে ঢুকে দিয়ে ভালো করে বাঁধে দিয়া জেনেরা পিছে পিছে ঘুরতেছে, দেখা যাক কতদিন লাগে সোজা হতে। ওরা একদিন, 2 দিন, 7 দিন, 10 দিন, 1 মাস পর্যন্ত কুকুরের পাশে পাশে ঘুরছে। লেজের মধ্যে তুলে দিচ্ছে চুঙ্গার, পিছে পাশে ঘুরছে, ঘুরে মনে করতেছে এবার সোজা হয়ে গেছে, এবার সোজা হয়ে গেছে। যেই চুঙ্গাটা খুলে বার করছে, ওই লেজটা যেই বেঁকা সেই বেঁকায় হয়ে গেছে। চতুর্দিকে দেখেন এত ওয়াজের মাহফিলে মানুষই কম বসে। বাজার আমার তো মনে হয় কম বসে না, যাই 2-4 জন বসে। তারপরেও যেই বেকা আমরা সেই বেকায় এখন ওই বাজারের মধ্যে আসে লোক বসে, বাড়ি বাড়ি আসে। এখন পিঠা খাটা খাওয়ার ধুম ভরে গেছে, কথা ঠিক না বেঠিক? বাড়িওয়ালা যে আছে, প্রত্যেক বাড়িওয়ালার অন্তত পক্ষে 4-5 হাজার টাকা খরচ হচ্ছে, কথা ঠিক না বেঠিক? যে এলাকায় মাহফিল মহসের সম্মানিত হাজিরিন, ওই কুকুরের জাত না হইয়া আমরা যেহেতু মানুষ, আমাদেরকে আল্লাহ পাক হুঁশ দিয়েছেন, এই হুঁশ নিয়ে আমরা সবাই কোরআনের আমরা সে মাহফিলে বসি। এখানে বসলে লাভ কি হবে ও কথার দিকে পরে যাব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان ومكانا على الإنسان مكان نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله
sallallahu ala alihi wa ashabihi wa baraka wa sallama tasliman kasiran kasira. Faqad qala Allah ta'ala fi kalamihil majid wa fil furqanihil hamid. সবাই আমার সাথে জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة. ওদের খিচুড়ি নিয়ে দেবে। আচ্ছা এই যে দায়িত্ব মাসুদ মামা। وآتى الزكاة ولم يخش إلا الله খিচুড়ি দিয়ে দিয়ে তাকে নিয়ে দেবেন। আচ্ছা فعسى أولئك أن يكونوا من المهتدين. أجعلتم سقاية الحاج وعمارة المسجد الحرام كمن آمن بالله كمن آمن بالله واليوم الآخر وجاهد في سبيل الله لا يستوون عند الله والله لا يهدي القوم الظالمين. الله أكبر. وقال رسول الله صلى الله عليه وسلم المرأة صلت خمسها
وصامت شهرها وأحسنت فرجها وعتقت بالها فدخل من أي أبواب الجنة شاءت وقال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم محبت پر وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا কোথায় আবু বকর উমর, কোথায় ওসমান ও আলী, তোমাদের বিহনে আজিকার ইসলাম মদিনার দিকে যায় চলি। আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافينا সবাই আমার সাথে পড়েন বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله هنا فوت बुलबुल का तरन्नम भी न हो जमने दहर में कलियों का तबस्सुम भी न हो बलगल औला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि वालिही। আল্লাহ পাকের শুকর আদায় করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাবারক তাআলা মির্জাপুর পশ্চিম খলিফাপাড়া জামে মসজিদের উদ্যোগে আজকের এই কোরআনে মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি, প্রধান মেহমান, বিশেষ মেহমান, প্রধান বক্তা এবং পর্দার আড়ালে আমার সতী সাধবী মা ও বুবুজানেরা, সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা রইল। আজকে আমি আপনাদের মাঝে সূরা তাওবার দুটি আয়াত তেলাওয়াত করেছি আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে মাদের শানে, মেয়েদের শানে একটি হাদিস তেলাওয়াত করেছি।
এই দুটিকে সামনে রেখে কিছু আলোচনা করার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন, শোনার তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ সম্মানিত উপস্থিতি, ভাই আপনারা যেখানে আছেন দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে না থেকে এসে বসেন, এসে বসেন। সাইডে মা বোনদের জন্য জায়গার ব্যবস্থা করা হয়েছে, আপনারা বসেন। এলোমেলো ভাবে যদি দাঁড়িয়ে থেকে আমরা কথাবার্তা বলি বা শুনি তাহলে আদবের খেলাপ হবে। আর মনোযোগ সহকারে যদি কোরআন শোনা না যায়, রসুলের হাদিস শোনা না যায়, সেইখানে কি আমাদের কথা শোনার পরে ওইটা কি বুঝে আসবে? আসবে না। এজন্য আমি বলছিলাম যে আমরা ওই রকম বাঁকান বক্রতা অবলম্বন না করে, যেমন মুসা আলাইহিস সালামের কওমের লোকেরা অত্যন্ত বাঁকা ছিল। এরা নবীকে নবী হিসেবে মানত না এবং মারত। এ সম্পর্কে আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানাই দিয়েছেন, ওয়াইজ ক্বালা মূসা লিকওমিহি লিমা তুযুনানি ওয়া ক্বাদ তা'লামুনা আন্নী রাসূলুল্লাহি ইলাইকুম ফালাম্মা যাগু আযাগাল্লাহু কুলুবাহুম আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ বলতেছেন, স্মরণ করো মুসা আলাইহিস সালামের কথা। তিনি তার কওমের লোকদের কাছে এসে বললেন, হে আমার কওমের লোকেরা, তোমরা তো সবাই জানো যে আমি আল্লাহর পক্ষ থেকে নবী হিসাবে আবির্ভূত হয়েছি তোমাদের উপরে, অথচ তোমরা কেন আমারে মারো? আমি তো আল্লাহর পক্ষ থেকে নবী। ফালাম্মা যাগু, ওরা তখন বক্রতা অবলম্বন করলো। আল্লাহ বললেন, আমি তাদের এই বক্রতাকে আরো বাড়ায় দিলাম। অর্থাৎ বাঁকা পথে যাচ্ছ তোমরা, যাও, আমি আল্লাহ তাআলা এটা বাড়ায় দিলাম। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ বলতেছেন, আমি এই ফাসিকদের কখনোই হেদায়েত দান করব না। এর দ্বারা বোঝা গেল কি, আমরা যদি কোরআন শোনার মধ্যে, রসুলের হাদিস শোনার মধ্যে, রসুলের কথা শোনার মধ্যে যদি বক্রতা অবলম্বন করি, তাহলে কি আমরা ফাসিকদের দলভুক্ত হব কিনা? তাহলে এই ফুসুকি থেকে বের হয়ে ইনশাআল্লাহ আমরা এসে বসি, কোরআন শুনি, রসুলের হাদিস শুনি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সর্বপ্রথমে আমরা শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ তাআলা আজকের আমার এই কোরআনের মাহফিলে বসার জন্য সুস্থ অবস্থায় এবং জীবিত অবস্থায় আমাদেরকে বসার জন্য সুযোগ করে দিয়েছেন। এজন্য কি আমরা খুশি না বেজার? খুশি হয়ে থাকলে আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? আমরা শুকরিয়া আদায় করি, সবাই চিল্লায় বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। মানুষ মনে করুক যে লোকজন কিছু আছে সামনে, চিল্লাইতেছে, কথা বলতেছে, শুকরিয়া আদায় করতেছে। সেই সাথে বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাবে রাসূলের প্রতি লাখ কোটি দুরূদ ও সালাম আমরা সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, যেহেতু সময় সংক্ষেপ হয়ে গেল, আমি আপনাদের মাঝে ভূমিকায় আর না গিয়া সরাসরি দুই একটি কথা বলার চেষ্টা পাবো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। যতক্ষণ আমরা শুনবো একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে যেটা বলতেছেন, আমি যদি তাফসীর করতে যাই অনেক সময়ের প্রয়োজন হবে। আমি আপনাদের মাঝে এই মসজিদ সম্পর্কে, যেহেতু মসজিদের উদ্যোগে মাহফিল, এই মসজিদ সম্পর্কে আল্লাহ কি বলছেন এই সম্পর্কে দুটি আয়াত তেলাওয়াত করেছি। এই দুটো আয়াতের দিকে আমি খেয়াল করে আপনাদেরকে সেটা শোনানোর এবং বোঝানোর চেষ্টা পাবো। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ বলতেছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাহ ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা يكونوا من المهتدين
আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন মসজিদ সমূহে নিঃসন্দেহে মসজিদ সমূহে তারাই আবাদ রাখবে এক নম্বরে যারা ইমানদার। এক নম্বর কি? ইমানদার। দুই নম্বর কারা? যারা পরকালে বিশ্বাসী। পরকালকে আমরা বিশ্বাস করি কি করি না? পরকালে বিশ্বাসী। তিন নম্বর আল্লাহ বলতেছেন ওয়া আকামাস সালাহ, আর যারা নামাজ প্রতিষ্ঠা করে। চার নম্বর হলো ওয়া আতাজ যাকাত, যারা যাকাত আদায় করে। পাঁচ নম্বর হলো ওই সব লোকদের কথা বলতেছে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, কারো কাছে মাথা নত করে না। এই শ্রেণী বৈশিষ্ট্যের মানুষ যারা হবে আল্লাহ বলতেছেন ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন, আশা করা যায় তারা হেদায়েতপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে। এটা হলো আয়াতের শাব্দিক অর্থ। একটা আয়াতের শাব্দিক অর্থ, এর ব্যাখ্যা বিশ্লেষণ অনেক আছে। মহান আল্লাহ তাআলা বলতেছেন এই কোরআনকে কি আমরা বিশ্বাস করি না? বাজান বলেন করে কি করি না? কোরআন বিশ্বাস করি। কোরআন যে সত্য এটা আমরা বিশ্বাস করি, করি কি করি না? কোরআনের যদি হুকুমত হয় এইটা আমরা মেনে নিতে পারি না। আজকে শুরু হয়ে গেছে এরকম। কোরআনের হুকুমত চালু হোক এইটা আমরা সহজে চাই না। কথা ঠিক না বেরিয়ে বলেন? অথচ আমরা কোরআন মানতেছি, কোরআন বুঝতেছি, কোরআন শুনতেছি, কোরআন ভালোবাসতেছি, কোরআন পড়তেছি, হুজুরদের আলেমদের ওয়াজ মুখ থেকে কোরআনের আয়াত শুনতেছি, কিন্তু কোরআনের হুকুমত হোক এটা আমরা চাই না। কি কারণে চাই না? যে মানুষ আমরা এমন বক্রতা অবলম্বন করে নিছি যেই বাঁকা পথ থেকে বের আসার জন্য আমাদের বড় কষ্ট হয়ে যাচ্ছে। মজের সম্মানিত হাজিরিন, আমি ওইদিকে যাব না, আমি কথা সরাসরি আপনাদের মাঝে কিছু বলার চেষ্টা পাবো। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। এখানে পাঁচটা বিষয় আলোচনা করছেন। কয়টি বিষয়? পাঁচটি বিষয়। এক নম্বর হলো মান আমানা বিল্লাহ, ঈমান আনতে হবে। এখন প্রকৃত ঈমানদার আমরা কয়জন? দেখেন এলাকার মধ্যে মানুষ অনেক আছে, কিন্তু ঈমানদার মানে কয়জন? ঈমানদার মানুষ আমরা কয়জন? দেখেন, চিন্তা করে দেখেন আমাদের ঈমানের দুর্বলতা কত বড় বেশি হয়ে গেছে। কোরআন এবং রাসূলের হাদিস শোনার জন্য এই যে আপনাদের কয়েকদিন পূর্ব থেকে মাইকিং করা হচ্ছে, পোস্টার বিলি করা হচ্ছে, দাওয়াত দেওয়া হচ্ছে, তারপরেও আমরা কোরআনের মাহফিলে কোরআনের দিকে আগে আসি নাই। তাহলে আমাদের ঈমানটা কোথায়? এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে মসজিদ সমূহে তারাই আবাদ রাখতে পারবে এক নম্বরে যারা হলো ঈমানদার। ঈমান আনতে গেলে ঈমানদার বলতে এখানে কাদেরকে বুঝাইছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাফসীরে মাযহারি যে আলোচনা করেছেন আমানা বিল্লাহ, এই কথাটার উপরে চারটি বিষয় আলোচনা করা হয়েছে। চারটা বিষয় আলোচনা করা হয়েছে। আল্লাহর বড়ত্ব, এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। আল্লাহ কত বড়! এই পৃথিবীর মুরা, এই পৃথিবীর আমরা শেষ প্রান্ত কেউ দেখতে পারছি বাজান? কেউ দেখতে পাই না। এই পৃথিবী যদি এত বড় হয়, এরকম একটা দুটা নয়, আল্লাহ তাআলা নিজেই বর্ণনা করে দিয়েছেন সূরা আন-নাবার ভিতরে, ওয়াবানাইনা ফাওকাকুম সাবান শিদাদা, আমি আল্লাহ তাআলা তোমাদের মাথার উপরে একের পর এক সাত তবক আসমান বানায় রাখছি। ওয়াবানাইনা ফাওকাকুম সাবান শিদাদা, আমি উপরে 7 তবক আসমান সৃষ্টি করে রেখেছি। তাহলে আমরা এই প্রথম পৃথিবীতে আছি। এই প্রথম পৃথিবীতে আমরা জমিনের উপরে আছি। এই জমিনের এই পৃথিবী যদি এত বড় হয়, বিশাল আকৃতির হয়, তাহলে যেই আল্লাহ বানাইছে সেই আল্লাহ কত বড়! আল্লাহর বড়ত্বকে আমাদের বিশ্বাস রাখতে হবে। দুই নম্বর হলো আল্লাহর কুওয়াত বা শক্তি। আল্লাহর শক্তি কি রকম, এইটা আমাদেরকে বিশ্বাস রাখতে হবে। আল্লাহর শক্তি এত বড় শক্তি, আল্লাহ যদি ইচ্ছা করেন এই মুহূর্তের ভিতরে আমাদের পৃথিবীটা শেষ করে দিতে পারবে কি পারবে না? পারবে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শক্তি আমাদেরকে বিশ্বাস করতে হবে। এই শক্তি সম্পর্কে বলা হয়েছে নমরুদ ইব্রাহিমের সময় আল্লাহ দাবি করে বসছিল। ইতিহাস অনেক সাক্ষ্য দেয়, কোরআন সাক্ষ্য দিচ্ছে, কথা জানাই দিচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদের কাছে আমার আল্লাহ তাআলার দাওয়াত পেশ করলেন, নমরুদ মেনে নিল না, অবিশ্বাস করে নিল। নমরুদ এক পর্যায়ে ইব্রাহিমের সাথে আলোচনা প্রসঙ্গে বলতেছিলেন, ও ইব্রাহিম, তোমার আল্লাহকে আমি আল্লাহ বলে বিশ্বাস করি না। তোমার আল্লাহ যে আসমানে থাকে তুমি তো বলতেছো, তোমার আসমানের খোদাকে আমি শেষ করে ফেলাইব। চিল্লায় বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর শেষ করতে পারবে? নমরুদ মনে মনে ভাবতেছেন, আর এই কথা ইব্রাহিমের কাছে বলে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, ও নমরুদ রে, তোর মতো মানুষের ক্ষমতা নাই, শক্তি নাই আমার আল্লাহকে শেষ করতে পারবে? এরপরেও ইব্রাহিমের কথা অমান্য করে তিনি পরে মনে মনে চিন্তা করতেছেন, আমি আসমানে কিভাবে উঠবো, ওঠার জন্য চিন্তা ভাবনা করতেছেন। সেই সময় তো এরোপ্লেন ছিল না, বিমান ছিল না, কোনো কিছু ছিল না। ছিল কি বাজান? ছিল না। শয়তান নমরুদের কাছে এসে বলতেছেন, ও নমরুদ, আমি তোমার একটা পরামর্শ দেই, এই পরামর্শ কাজ যদি করো তাহলে তুমি আকাশে উঠতে পারবা। শয়তান মানুষের কি প্রকাশ্য শত্রু নয়? প্রকাশ্য শত্রু। শয়তান বলতেছেন, একটা তুমি খাট বানাও, এই যে স্যার আমরা যে বসে আছি এরকম খাট বানাও। চার কোনায় যে চারটা আপনার দেখেন লম্বা বাঁশ দিয়ে বানাইছেন, ওপর করছে না? শয়তান এসে পরামর্শ দিচ্ছে, নমরুদ রে, তুই আকাশে উঠতে পারবি, একটা পরামর্শ, এরকম খাট বানাইয়া চেয়ারে খাটের উপর বসে থাকবি, আর চারটা খামের সাথে কিছু গোস্ত বান্ধা দিয়ে নিচে শকুন, চারটা বড় বড় শকুন বান্ধা দিবি। ওই শকুন গোস্তের আশায় উপর দিকে যখন উঠতে থাকবে, উপর দিকে উঠতে থাকবে, ওই তোর খাটটা উপর দিকে উঠতে থাকবে। শয়তানের পরামর্শ অনুযায়ী নমরুদ সেই কাজটি করলো। চার পায়ের সাথে গোস্ত বান্ধা দিয়া চারটা বড় বড় শকুনি লাগাইয়া দিলেন, বান্ধাইয়া দিলেন। শকুন উঠতেছে গোস্তের আশায়, উঠতে উঠতে একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত উপরে উঠছে। 3 দিন পর্যন্ত উপরে উঠার পর নমরুদ এবার মনে করতেছে, মনে হয় আমি আসমানের কাছাকাছি এসে গেছি, খোদার কাছাকাছি এসে গেছি, এখান থেকে তীর মারলে হয়তো আসমানের খোদা শেষ হয়ে যাবে। সম্ভব? এত বড় তাকাব্বরি অহংকারী করে 3 দিন শকুনির মাধ্যম দিয়ে উঠলেন, উপর দিকে উঠে ওখান থেকে তীর মারছেন। অনেক বড় কথা, আমি সংক্ষেপে আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। ওখান থেকে তখন তীর উপর দিকে ছুঁড়ে মারছে। আমার আল্লাহ তাআলা দেখেন কি দেখেন না বাজান? দেখেন। আল্লাহ তাআলা ডাকতে বলতেছেন, ও ফেরেশতা জিবরাইল, যা, আমার শত্রুকেও আমি নিরাশ করি না, আমার শত্রুকেও আমি নিরাশ করি না। ওই তীরটা ধরে নিয়ে মাছের রক্ত তীরের মাথায় লাগায় দিয়ে আবার তীরটা ফিরা দে। হযরত জিবরাইল আমিন তীরটা ধরে নিয়ে মাছের রক্তের মধ্যে ঢুকায় দিয়া আবার তীরটা ফিরা দিলেন। নমরুদের আশা ওই খাটের উপর পড়ছে। রক্ত মাখা তীর দেখে নমরুদ হাসতেছে, আসমানের খোদা শেষ। নাউযুবিল্লাহ কর। আবার বুদ্ধি পরামর্শ নেওয়ার জন্য মনে মনে চিন্তা করতেছে, কেমন করে আমি নিজ দিকে নামি। এমন সময় শয়তান দিয়ে বলতেছে, নমরুদ দে, এবার গোস্তের টুকরাটা নিচে পায়ের সাথে লাগায় দে। ওই শকুন
নিচের দিকে আবার নামে আসা শুরু করবে। আবার শকুন ওই শয়তানের পরামর্শ অনুযায়ী গোস্তের টুকরা যখন নিচে পায়ের সাথে বান্ধা দিলেন, এবার শকুন নিচ দিকে আসতেছেন। 3 দিন 3 রাত আসার পরে মাটিতে আসছে, চলে আসছে, নামার পরে হা হা করে হাসতেছে আর দৌড়ে গেছে ইব্রাহিমের কাছে। ইব্রাহিমের কাছে বলতেছে, না নবী ইব্রাহিম, আমার কথা যদি তোর বিশ্বাস না হয়, এই দেখ তোর আসমানের খোদাকে আমি শেষ করে আসছি। আসমানের খোদা রক্ত মাখা তীরটা ফিরে আসছে। নাউজুবিল্লাহ কবেন না। ইব্রাহিম বলতেছেন, নাদান মূর্খ নমরুদ রে, তুই আমার আল্লাহর শক্তি সম্পর্কে জানিস না। আমার আল্লাহ তাআলার শক্তি কত বেশি। তাকাব্বুরি করে অহংকার করে বললেন, ইব্রাহিম, তোমার আসমান খোদাকে আমি তো শেষ করে আসছি, এবার তোমার আসমানের খোদার সৈন্য কতগুলি আছে ওই সৈন্যগুলি আসতে বলো, আমি রেডি হয়ে যাচ্ছি। নমরুদ এবার হাতি নস্কর নিয়ে সবকিছু নিয়ে যখন ওই মাঠে ময়দানের ভিতরে চলে গেলেন, হযরত ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ, এই পাপিষ্ঠ নমরুদ তো সোজা হবার নয়, তুমি এদেরকে একটু ছোট্ট কিছু দিয়ে একটু উদাহরণ দিয়ে বুঝায় দাও, উদাহরণ দিয়ে তুমি বুঝায় দাও। আল্লাহ বলতেছেন কোরআনুল কারীমের মধ্যে, লা ইস্তাহি আইয়াযরিবা আসা মাসালাম মা বাউদাতা ফামা ফাওকাহা। আমার আল্লাহ বলতেছেন, ছোট্ট মশা এবং মাছি দিয়ে আমি আল্লাহ তাআলা উদাহরণ পেশ করতে লজ্জাবোধ করি না, লজ্জাবোধ আমি করি না। ইব্রাহিম দোয়া করলেন, আল্লাহ, এই নমরুদকে তুমি একটু দেখায়া দাও। হযরত ইব্রাহিমের দোয়া কবুলের পরে আল্লাহ বলতেছেন, কোন জিনিস দিয়ে আমি নমরুদকে মারবো? ছোট্ট প্রাণী কোনটা? মশা হলো ছোট্ট প্রাণী। আজকে যদি ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের সময় নমরুদ তাকাব্বুরি না করত, আল্লাহ তাআলা যদি মশা ছেড়ে না দিত, তাহলে মশা আমাদের দুনিয়ায় পাওয়া যাইতো না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম আল্লাহর কাছে দোয়া করার পরে আল্লাহ বললেন, মশারে একদল মশা পাঠিয়ে দিলেন, যা তোদের গোশত মাংস রক্ত যা খাওয়ার প্রয়োজন খায়। আল্লাহর হুকুমে মশার দল যখন চলে আসলেন, নমরুদ এবার মনে মনে ভাবতেছেন, আকাশ কালো হয়ে আসতেছে, সূর্য ঢেকে গেছে। মনে মনে ভাবতেছে, অনেকদিন যাবৎ বৃষ্টি হয় না, মনে হয় মেঘ হবে, বৃষ্টি হবে, অন্ধকার ঘনায় আসতেছে। কাছে যখন চলে আসলেন, দেখলেন ভোঁ ভোঁ করে মশাগুলি গান গায়। বাজান, আমরা যখন সন্ধ্যার সময় বা রাত্রিবেলায় চলাফেরা করবি, যখন মশার আমদানি বেশি হয়, মাথার উপর দেয়া পাক পারে আর ফোঁ ফোঁ করে গান গায়, ফলে কি বলে না। কিছুক্ষণ পর লক্ষ্য করে দেখলেন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের দোয়ায় আল্লাহ এক ঝাঁক মশা পাঠায় দিছে। মশা এবার সমস্ত সৈন্যের শরীরে এসে লাগতেছে আর খাওয়া শুরু করে দিছে। গোস্ত মাংস সব খাইয়ে ফেলাইছে, রক্তগুলি খাইয়ে ফেলাইছে। হাতি নস্কর যা নিয়েছিল সবগুলি কঙ্কাল দাঁড়ায় আছে। দূর থেকে নমরুদ লক্ষ্য করে দেখতেছে, আরে আশ্চর্য ব্যাপার, মশা তো সবগুলি খাইয়ে ফেলাইলো। এবার তো আমার বাঁচার উপায় নেই, দৌড় দিচ্ছে বাড়ির দিকে। দৌড়ে বাড়িতে ঘরের ভিতর দিয়া ঘরের দরজা বিকবিক বলতেছে, তাড়াতাড়ি করে বন্ধ করে দাও। মশার দল এসে সবগুলি সৈন্য এবং হাতি লস্কর খাইয়া ফেলাইছি, তাড়াতাড়ি করে বন্ধ করে দাও, না জানি আমার কাছেও আসতে পারে। বিবি বলতেছে, না নমরুদ, কেন তুমি হাঁপাইতেছ? এমন ভাবে তুমি ভয়ে বিহ্বল হয়ে গেছো, কেমন করে তুমি হাঁপাইতেছ? বলতেছে, বিবি রে, একদল মশা আসলো আর সবগুলি সৈন্য এবং হাতি লস্কর খাইয়া বালাইলো। এক ধরনের মশা আসছে, এমন সময় আমার আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করতেছে একটা ন্যাংরা মশা।
একটা পাখার ডানা ভাঙ্গা বলতেছেন, আল্লাহ আমি তো আসতে তাড়াতাড়ি আসতে পারি নাই, আমার তো দেরি হয়ে গেছে, আল্লাহ আমার কি খাবার মনে চায় না, আমি কি খাবো আল্লাহ তুমি বলে দাও। আল্লাহর কাছে যখন দোয়া করতেছেন মশা, এই সময় আমার আল্লাহ তাআলা বললেন, ও নেংরা মশা, তোর জন্য আমি বড়টা রাখছি, যা। কোনটা রাখছে? আল্লাহর শক্তি দেখেন কেমন। আমি এই কথাটা আপনাদের মাঝে বুঝাইতে চাইছিলাম। আমার আল্লাহ তাআলা ছোট্ট মশা দিয়া হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সময় নমরুদ খোদাই দাবি করছিল, আর নমরুদকে শাস্তি দিয়া বুঝাই দিল, ও দুনিয়ার মানুষেরা, ও মানুষেরা তোমরা শুনে নাও, তাকাব্বুরি করো না, অহংকারী করো না। অহংকার যদি করো, তাকাব্বুরি করো, আমি আল্লাহ তাআলা আমি ছোট্ট মশা দিয়েও মারতে তোমাদেরকে দ্বিধাবোধ করব না। ইতিমধ্যে ওই মশাটা ভো করে সে ঘরের ভিতর ঢুকে গেছে, ভো ভো করে গান করছে আর ঘুরতেছে ঘুরতেছে। বিবিকে বলতেছে, না বিবি দেখো ওই রকম মশা ভো ভো করে ঘুরতেছে। মশা এবার কেমন করে ঢুকবে, কোথায় কামড় দিবে? মশাকে আল্লাহ হুকুম দিছেন, মশা রে তুই যা ওই নমরুদের নাকের ভিতর দিয়া মাথার ভিতরে যাইয়া মাথার মগজটা আগে খাইয়া নে। একটু জিকির করে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সময় নমরুদ খোদাই দাবি করছিল। আজকে বাংলাদেশে এমন মানুষ আছিল যারা এরকম ভাবে খোদাই দাবি করার মতো উপক্রম হয়েছিল, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই পছন্দ করে না, যেটা সম্পর্কে আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ বলতেছেন, মুসলমান এবং ইসলামের উপরে যেই দেশের বাদশাহ হোক না কেন, যেই হোক না কেন, যখনই কোনো অত্যাচার ও জুলুম শুরু করে দিবে, আমার আল্লাহ তাআলা ওই শাসককে কেমন ভাবে শাস্তি দিয়া দূর দূর করে তাড়ায় দিছে, দেখি দেয় নাই? নমরুদ তাড়ায় গেছে, ফেরাউন চলে গেছে, যাই কি দেয় নাই? ফেরাউন 450 বছর হায়াত পাইছিল, থাকতে পারে নাই, খোদাই দাবি করছিল। মশাকে যেইভাবে হুকুম দেওয়া হয়েছে, মশা ভঁ করে আসা নাকের ভিতর দিয়া মাথার ভেতরে ঢুকে গেছেন, মগজের ভিতর কামড় দেন। আচ্ছা বলেন তো, মগজের ভিতরে যদি কোনো কিছু কামড় দেয়, আপনি কি ঠিক থাকতে পারবেন? কখনোই ঠিক থাকা সম্ভব নয়। ও লাফালাফি করতেছে, মাথায় থাপড় দেয়, জোরে জোরে থাপড়ায়, এরপরেও কাজ হয় না, মশা কামড়াতেই থাকে। অস্থির হয়ে গেছেন, নিজের পায়ে থেকে জুতা খুলে নিয়ে এবার নিজের পায়ের মাথার মারতেছে। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায় দিছে, রে জালেমের দল্লা, তোরা শুনে রাখ, দেখ আমি আল্লাহ তাআলা কেমন শাস্তি দিতে পারি। নিজের পায়ের জুতা ছাড়া আমি আল্লাহ তাআলা মাথার ভিতরে মশা থামাই নাই, নিজের পায়ের জুতা দিয়া মাথায় তোর বাড়ি দিলে মশা থামে। এত কঠিন শাস্তি আমি আল্লাহ তাআলা দিয়েতে ওই নাফরমান বান্দাকে শেষ করেছি। নিজে বাইরে হাত লেগে যায়, কি করবে? চাকর রাখলেন, চাকর রাখছেন টাকা দিয়ে, মাথা আমার পায়ের জুতা, ও চাকরের পায়ের জুতা দিয়ে বাইরে কিছু হয় না। দেখেন কিরকম শাস্তির আল্লাহ তাআলা ব্যবস্থা করেন। নিজের পায়ের জুতা খুলতেছে, বাড়ি দিছে, ওই বাড়ি দেয়, থামে, আবার যখন একটু দম নেয় আবার কামড়ান শুরু করে, মশা খাওয়া শুরু করে দেয়। এইভাবে আল্লাহ তাআলা শাস্তি দেওয়া শুরু করছেন। চাকর ঘুমাইতে পারে না, খাইতে পারে না, আরামও নিতে পারে না, অস্থির হয়ে গেছে। যেই বন্ধ করে দেয় অমনি গালাগালি শুরু করে দেয়। আছে নাকি না এরকম মানুষ? আছে কিনা বাজার? গালাগালি শুরু করে দেয়। ও অস্থির হয়ে গেছে। কয়েকদিন পর অস্থির হওয়ার পরে মনে মনে ভাবতেছে, আজকে এমন জোরে বাড়ি মারবো যেন ওর মাথা ফাটে যায়।
যেই গাল পাড়া শুরু করছে ওই পায়ের জুতা নেই এমন বাড়ি দিছে, মাথা ফাইটা দুই ভাগ হয়ে গেছে, মাথার মধ্যে একটা মগজও নাই, অসার দেহ নমরুদের করে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মশা দিয়া জালেম শাসককে শাস্তি দিয়ে আল্লাহ তাআলা দূর করছেন। আমাদের দেশের জালেম শাসককে আল্লাহ তাআলা ছাত্র জনতার সমাবেশের মাধ্যম দিয়া দূর দূর করে পালায় চলে গেছে। ইন্দুরের গর্ত পায় নাই লুকানোর জায়গা, বাংলাদেশে তার হয় নাই। কথা ঠিক না? ঠিক কথা। আমি আপনার সামনে আজকে ওয়াজ করার চাইছিলাম অনেক কিছু। আজকে অনেক ভাইরাল বক্তা আছে যারা এখন 1 লাখ টাকা, 80,000, 60,000, 70,000 এরকম টাকা নিয়ে মাহফিল করে। কি দরকার আছে এত টাকা নিয়ে মাহফিল করার? হেলিকপ্টার দিয়ে আসে, আবার এসে ওয়াজ করতে শুরু করে নিজের আত্মজীবনী শুরু করে দেয়, তারপরে আপনার গালিগালাজ করে এক বক্তা আর এক বক্তা গালিগালাজ শুরু করে দেয়, একজন আর একজনকে গালিগালাজ শুরু করে দেয়। সম্মানিত হাজিরিন, এই ধরনের ওয়াজ আমাদের কোনো কাজে আসবে না। আমি সরাসরি আপনাদের মাঝে কোরআন থেকে তেলাওয়াত করে এর তাফসীর করার চেষ্টা পাচ্ছি। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আমি এটা যেটা বলতেছিলাম, 1 নম্বর হলো ইমানদার হওয়া। ইমানদার হতে গেলে আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহর বরত্ব, আল্লাহর কুওয়াত বা শক্তি, এরপরে আছে আল্লাহর গুণ, এরপরে আছে আল্লাহর দয়া। 4টে বিষয় আমাদেরকে বিশ্বাস রাখতে হবে। আল্লাহর দয়া আছে কিনা, বেজান দয়া আছে কিনা। তা আল্লাহর শক্তি সম্পর্কে বলতে গিয়ে বুঝাইলাম যে মহান আল্লাহ তাআলা কি রকম শক্তিশালী। দেখেন, যেই মানুষটা খোদাই দাবি করে বসছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোট্ট একটা মশা এই শক্তি দিয়া ওর শক্তি সমস্ত দম্ভকে তিনি আল্লাহ তাআলা ধূলিসাৎ করে দিয়েছেন। দেন কি দেন নাই? সেই আল্লাহ আজও আছে না নাই? ওই আল্লাহ তাআলার হুকুম আমাদের মানার দরকার আছে না নাই? 2-3 নম্বর হলো আল্লাহর গুণ সম্পর্কে আমাদের বিশ্বাস রাখতে হবে। 4 নম্বর হলো আমার আল্লাহ তাআলার যে দয়া আছে, এই দয়া সম্পর্কে আমাদেরকে বিশ্বাস রাখতে হবে। আমার রবের দয়ার কথা গাছগাছালি জানে, চাঁদ সূর্য আগের মতো নিয়ম কানুন মানে। ক্লান্তি নায়ের মাঝি কোন সুখে দার টানে, ওই রবেরই গুণ গাহেছি আমরা গানে গানে। পৌষ মাঘে শীত আসে যে হিমেল শাড়ি পরে, কার ইশারায় পাতা গজায় পুরান পাতা ঝরে। বর্ষাকালে ঝিলের ডবায় হাজার কলা ব্যাং, কোন সুখে থেকে ওঠে ঘ্যাঙর ঘ্যাঙর ঘ্যাঁ। কৃষক শ্রমিক মুঠে মজুর খাটে যেদিন ভোরে, বেশে আসা আজান শুনে মাঠে নামাজ পড়ে। ক্লান্ত মাঝির গণ্ডবে ঘড়িয়ে পড়ে ঘাম, তবু তারাকে ওঠে প্রভুর গুণগান। মারহাবা বলে। ওই রবের দয়া কেমন দয়া? বুখারী শরীফের একটি হাদিস আপনাদের মাঝে আলোচনা করি। আমি আপনাদের মাঝে 2 নম্বরের কথা দিকে আগায় যাব। আমার আল্লাহ তাআলা বলতেছেন, রসুলের মাধ্যম দিয়ে জানায় দিচ্ছেন। বুখারী শরীফের হাদিসে আলোচনা করাইছে একজন হিন্দু লোক। এই হিন্দু লোকের পয়সা কিন্তু মসজিদ মাদ্রাসায় আসে না। আসে কি কোনোদিন দেখছেন? কোন ক্রমেই এই জাহাজের তলদেশের ছিদ্র বন্ধ করতে পারতেছিলাম না, পানি ওঠা শুরু হয়ে গেছে। আমরা নিশ্চিত মৃত্যুর হাতে পড়ে যাচ্ছি। নাবিক দলের সর্দার বলতেছেন, নবী দাউদ রে, আমরা সবগুলি নাবিকের দলেরা 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ এই বিপদ থেকে, নিশ্চিত মৃত্যুর হাত থেকে তুমি যদি আমাদের এই নাবিক দলকে রক্ষা করো, আর জাহাজকে যদি তুমি ডুবানোর হাত থেকে রক্ষা করো। 3টা জাহাজ যে মাল ভর্তি ছিল, একটা জাহাজ মাল ভর্তি সহ নবী দাউদের দরবারে দান করে দেব। ও নবী দাউদ, এই দোয়াটা আমরা যখন করতেছিলাম, হঠাৎ করে দেখি কোথা থেকে
যেন বাতাস জোরে করে আসলো, আর কিছু আটা উড়ে আসলো। ওই আটাগুলি দিয়া আমার আল্লাহ তাআলা ওই জাহাজের তলদেশের ছিদ্রটা বন্ধ করে দিল, যার কারণে আমরা মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়া যায়। ও নবী দাউদ রে, একটা জাহাজ ভর্তি মাল সামানা আপনার ঘাটের কিনারায় লাগায় রাখছি, ওই জাহাজের মাল সামানা আমরা দান করতে চাইছি, আপনার লোক লাগায় দেন, জাহাজের সব মাল সামানাগুলি নামায় আসেন। হযরত নবী দাউদ আলাইহিস সালাম একবার বুড়ির দিকে তাকায়, আবার বাতাসের দিকে তাকায়। সুবহানাল্লাহ কোন? বুড়ির দিকে তাকায়, আবার বাতাসের দিকে তাকায়। বুড়িকে লক্ষ্য করে বলতেছেন, ও বুড়ি মা, তুমি কি এমন আমল করো যে আমলটা করার কারণে আল্লাহ তাআলা দুনিয়ার উপরে এত আটা থাকতেও তোমার আটাটা পছন্দ করে নিয়েছে। বুড়ি মনে মনে ভাবতেছেন আর বলতেছেন, ও নবী দাউদ, আমি তো এমন কোনো সওয়াবের কাজ, এমন কোনো ভালো কাজ করি না যারটার কথা আমার মনে পড়ে, কিন্তু আমার একটা অভ্যাস ছিল, যদি কোনো সওয়ালকারী এসে সওয়াল করত আমি তারে ফিরায় দিতাম না, যেমন করে হোক তার ওই সওয়ালের আমি উত্তর দেওয়ার চেষ্টা করতাম, আমার ঘরে যা থাকতো সেইটাই আমি দিয়ে দিতাম। আজকে এই বৃদ্ধা ফকিরকে আমি আটা পিসা যখন নিয়ে আসা রুটি বানানো খাওয়ানোর জন্য ইচ্ছা করেছিলাম, এমন সময় আটাগুলি উড়ায় নিয়ে যায়। এবার বাতাস বলতেছেন, ও নবী দাউদ রে, ওই বুড়িমা 2 বস্তার আটার মালিক নয়, আমার আল্লাহ তাআলার হুকুমে, আমি আল্লাহ তাআলার হুকুমে ওই বুড়ির মাথার উপর থেকে আটাগুলি উড়ায় নিয়ে গিয়া জাহাজের তলদেশের ছিদ্রটা বন্ধ করে দেই। ওই আটার বিনিময়ে আমি আল্লাহ তাআলার হুকুমে জাহাজের তলদেশের ছিদ্র বন্ধ করে দেই, নাবিকেরা বেঁচে যায়, সমস্ত জাহাজ ভর্তি মালের অর্ধেক সামানার মালিক ওই বুড়িমা হয়ে যাবে। হযরত নবী দাউদ আলাইহিস সালাম বললেন, ও বুড়িমা, তোমার এই আমলটা আমার আল্লাহ তাআলা পছন্দ করেছেন। বাজান আমার এই মসজিদের জন্য আমি তো চাইলাম না, আমার পরে যে প্রধান বক্তা আছে, আপনারা আপনাদের মাল সামানা এর থেকে আল্লাহর ঘরের যদি দিয়ে যান, এটা পানিতেও ডুববে না, আগুনেও নষ্ট হবে না। বুড়িমা বলতেছেন, ও নবী দাউদ রে, আমি এই আমলটা করি। এবার নবী দাউদ আলাইহিস সালাম বললেন, ও বুড়িমা, তুমি 2 বস্তার আটার মালিক নও, আমার লোক লাগায় দিচ্ছি, তুমি ওই জাহাজের অর্ধেক মাল সামানার মালিক। চিল্লায় বলেন মারহাবা। বাজান আমার, এই যে পরকালের বিশ্বাস, আখিরাতের বিশ্বাস আমাদেরকে রাখতে হবে। পরকালে আমাদের আল্লাহ তাআলা সাজা দিবেন। দুনিয়ার উপরে যদি ভালো কিছু করে যায়, পরকালে শাস্তি থেকে আমরা বেঁচে যাব, আল্লাহ তাআলা আমাদেরকে সাজা দিবেন। মহান আল্লাহ তাআলার কাছে আল্লাহর ঘরের জন্য আমরা যদি কিছু চাই আর কিছু দিতে যদি না পারি, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোসা হয়ে যাবেন। তাই আপনারা মেহেরবানি করে, আমি এক্ষুনি শেষ করে দেব, আমার যে ভাই আছে, আমার মিতা জহরুল ইসলাম, আপনারা সবাই চিনেন, এবং প্রধান বক্তাও অটোমেটিক এসে গেছে। ইনশাআল্লাহ আমরা কথা শোনার চেষ্টা পাবো। আল্লাহ তাআলা সবাইকে শোনা, বোঝা, আমল করার তৌফিক দান করুন। এ বলে আমার বক্তব্য শেষ করছি। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ।